হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি বাউল মেলায়। এটা বাউল মেলা হচ্ছে কাশিয়াবাড়ি সুইচ গেটের এখানে। আর এই মেলাটি হয় একটা মাজারকে উপলক্ষে। আমি যদিও কখনো আসিনি বা জানিও না এই মাজার কোথায় অবস্থিত। তো হঠাৎ করে প্ল্যান হলো আমাদের, আমরা কয়েকজন যাব। আর শান্তর ভ্যান নিলাম, আর শান্তকে বললাম চল ঘুরে আসি। শান্তও রাজি হয়ে গেল এক কথাতেই। তো আমরা শান্তর গাড়ি নিয়ে চলে আসলাম। আশা পরে তো দেখি এখানে অনেক মানুষ, বাপরে এত মানুষ আসছে এই মেলাতে। আমি কখনো আসিনি, এরকম মেলা নাকি প্রত্যেক বছরই হয়ে থাকে, তবে আমি এবারই প্রথম আসলাম। যাই হোক, মেলার প্রাঙ্গণে এসে দেখতেছি তো অনেক মানুষ আসছে এবং খাবার দোকানও এসে ভরে গেছে। চারপাশে খাবার দোকান আর খাবার দোকান। যাই হোক, এখানে জিলাপি পাইছিলাম না বা মিষ্টিও ছিল না, এটা খুব দুর্ভাগ্য, ফুরাই গেছিল। আর এই জন্য আমরা খাইতেও পারি নাই। আর কসমেটিক থেকে শুরু করে এখানে সবই ছিল। কসমেটিকের দোকানও দেখতেছি, এখানে বসছে অনেকগুলো কসমেটিকের দোকান। আর তারপরে ঘুরতে ঘুরতে দেখি যে এখানে পলা দিচ্ছে। পলা দিয়ে এদিকে আসছি আমরা, আসা মাত্র আমাদেরও হাতে কাগজ ধরাই দিল, দিয়ে বললো যে পলা খাইতেই হবে, পলা না খাইলে হবে না, এখানে আসছি যেহেতু। যাই হোক, কি আর করা, মানুষের কথা আর ফেলতে পারলাম না। পলা যেহেতু দিচ্ছেই, পলা নিলাম। পলা নেওয়ার সময় দুর্ভাগ্যবশত আমার হাত থেকে একটু পড়ে গেছিল। তারপরে কি পলা খাওয়া দেখতেছিলাম সবার, পরে ভাবলাম যে পরে খাই আমরা। তো আমরা গাড়ির কাছে আসলাম, ফাঁকা জায়গায় এসে আমরা পোলা খেতে শুরু করলাম। আমি, সবুজ ভাই এবং শান্ত সবাই পোলা খাচ্ছিলাম। পোলাটা ভালোই হয়েছিল। আর শান্ত তো খালি এখন ক্যামেরা, আগে তো ক্যামেরা মানে ভিডিও করার জন্য খুব লাফালাফি করতো, এখন তো ভিডিওর সামনে আসার জন্য খুব লাফালাফি করে। যাই হোক, ওকেও ক্যামেরার সামনে নিলাম একটু, যে ভিডিওর সামনেও থাকুক ও মাঝে মাঝে। যাই হোক, আমি একটু পরে আবার ভিতরে যে দেখবো আসলে ভিতরে কি হচ্ছে, বা এখানে যে সাজাইছে কিরকম, গেটটা সুন্দর করে সাজাইছিল। তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি ওরে বাবা এখানে কি দাঁড়ায় আছে। যাই হোক, এখানে আসার পরে দেখি তো ওরে বাপরে এত মানুষ, বাউল গান শুনতে এত মানুষ আসছে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমাদের এলাকায় এরকম একটা বাউল মেলা হয়, আর আমি জানি না, কোনোদিন আসিও নি। যাই হোক, এখানে বাউলরা আসতে শুরু করেছে। গেটটাও সুন্দর করে সাজাইছিল, ভালোই ছিল পরিবেশটা। আর গান শুনতে যাচ্ছিলাম। আর ভিতরে একটু গেলেই দেখা যাচ্ছে মাজার। আমি কখনো আসিও নি, দেখিও নি যে এখানে একটা মাজার আছে। আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যে এখানে মাজারে লেখা আছে দেয়ালে যে মাজারে সেজদা দেওয়া যাবে না বা সেজদা দেওয়া নিষেধ। এটা খুব ভালো লেগেছে, এবং যারা ওখানে যে সেজদা দিচ্ছে তাদেরকে মানা করছে, এটা দেখছি, এটা খুব ভালো লাগলো যে এখানে মানা করতেছে। এটা সত্যি যে মাজারে সেজদা দেওয়া নিষেধ, বা মাজারে সেজদা দেওয়া ঠিক না, এক আল্লাহকে শুধু সেজদা করতে হবে। তো যাই হোক, এটার পরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ভিতরে কি অবস্থা। তারপরে একটা গান শুরু হয়ে গেল। একটা গান শুনলাম, গান শোনা পরে আসলে মোটামুটি ছিল ভালোই। যাই হোক, আমরা গান শুনতে আসিনি, যেহেতু আমরা আসছিলাম ঘুরতে বা এই মেলাটা কিভাবে হয় বা কোথায় হয় দেখার জন্য। তো আমাদের মেলাটা দেখা হয়ে গেল, এখন তো খাওয়ার পালা। তো আমরা আলুর পাপড় নিলাম, আলুর পাপড় নিয়ে খাইতেছিলাম, তারপরে পেঁয়াজিও খাইছি। কিন্তু শান্ত জেদ ধরলো যে লিয়া খাবে ভেলপুরি। তো আমরা আর কি করা যাবে, তো ভেলপুরি আবার নিলাম, 4 জনে 4টা ভেলপুরি নিয়ে ভেলপুরি খাইতেছিলাম। আর খুব আফসোস করতেছিলাম যে এখানে মেলায় আসলাম, মিষ্টি বা জিলাপি দুইটার কিছুই পাইলাম না, ফুরিয়ে গেছে অনেক আগে। কারণ এত মানুষ হয়েছে যে এগুলো ফুরে যাবে, এটা স্বাভাবিক। যাই হোক, এগুলো ফুরিয়ে গেছে, কি আর করার। আমরা আলুর পাপড় আর পেঁয়াজি এবং ভেলপুরি খেলাম। খেয়ে আসলে পেটে একটু গুড়মুড় শুরু হয়ে গেল। তো আমরা ভাবলাম এখন একটু 7 আপ খাওয়া দরকার, তো 7 আপ নিলাম এবং খেলাম। আর যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ। ধন্যবাদ।